অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন, আপনি সুন্দর কাপড় পরছেন, আপনি ভালো একটা বাড়ি পরছেন, এটা অহংকারের পরিচয় নয়। বরং অহংকারের পরিচয় হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। আপনি কি জানেন একটিমাত্র গুনাহ এমন আছে যা হাজার হাজার রাকাত নফল নামাজ, অসংখ্য রোজা, তিলাওয়াত এবং তাহাজ্জুদের নূর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে? একটিমাত্র রোগ যেটা শরীরে নয় হৃদয়ে বাসা বাঁধে। এমনকি একজন মানুষ সারা জীবন ইবাদত করেও এই রোগের কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে পারে। আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আর যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের আমলকেও ধ্বংস করে দিতে পারে। আসুন এবারে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কল্পনা করুন একজন মানুষ ফজরের আগেই মসজিদে উপস্থিত, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, নিয়মিত কোরআন তিলাওয়াত করে, রোজা রাখে, মানুষ তাকে খুব সম্মান করে, খুব। দেখতে গেলে তার জীবনে সব কিছুই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে একটি অদৃশ্য রোগ তার অন্তরে জন্ম নিতে শুরু করল। সে ভাবতে লাগলো, আমি তো অনেক আমল করি, অমুকের মতো অলস নই, আজকাল আমার মতো নেক মানুষ খুব কম। এই কথাগুলো মুখে হয়তো খুব কম বলতো, কিন্তু হৃদয়ের ভিতরে এই চিন্তাগুলো বড় হতে লাগলো। আর এখানেই শুরু হলো তার পতন। কারণ ইসলামে শুধু বাহ্যিক আমলই যথেষ্ট নয়, আমলের সঙ্গে অন্তরের বিশুদ্ধতাও জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ, একেবারে অনুপরিমাণ, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস। সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, মানুষ তো সুন্দর পোশাক ও সুন্দর জুতা পছন্দ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। অর্থাৎ শুধু দামি পোশাক পরা অহংকার নয়, নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করা, অন্যের ইবাদতকে ছোট দেখা, নিজের আমল দেখে মুগ্ধ হয়ে যাওয়া, এগুলোই অহংকার, এগুলোই কিবর। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থগতভাবে অনেক সময় একটি গুনাহ মানুষকে ভেঙে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর একটি নেকামল মানুষকে আত্মতুষ্ট করে ধ্বংসের দিকে নিয়ে যায়। এ কারণেই সালাফে সালেহিন নিজেদের আমল নিয়ে কখনো নিশ্চিন্ত ছিলেন না। তারা কাঁদতেন, তারা ভয় করতেন, আল্লাহ আমার আমল কবুল করেছেন তো, এই নিয়ে খুব চিন্তিত থাকতেন। আর আমরা অনেক সময় উল্টো করি। আমল করার পর মনে করি, এবার তো আমি অনেক ভালো, আমি অনেক আমল করেছি, আমি অনেক রোজা রেখেছি, আমি অনেক নামাজ পড়েছি। এটাই সবচেয়ে ভয়ের বিষয়, কারণ আমল আমাদের জান্নাতে নিয়ে যাবে না যদি আল্লাহর রহমত না থাকে। হ্যাঁ ভাইরা, ভালো করে শুনুন, আমল আমাদের জান্নাতে নিয়ে যাবে না আল্লাহ যদি রহমত না করেন, যদি দয়া না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ নিজের আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তাঁর রহমত দিয়ে আমাকে ঢেকে দেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ভাবুন ভাইরা, যে মানুষটি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনিও নিজের আমলের উপর ভরসা করেননি। আর আমরা তো তুচ্ছ মাত্র। আমরা কিভাবে নিজেদের আমল নিয়ে গর্ব করি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় প্রকাশ্য গুনাহ নয়। আমরা ভাবি যে প্রকাশ্য যে গুনাহগুলো করছি সেগুলোই আমাদের শত্রু। না, বরং সেই গোপন অহংকার যেটা শুধু আল্লাহ জানেন। মানুষ আমাদের নেককার বলে, কিন্তু আল্লাহ আমাদের অন্তর দেখেন। আর যদি মনে হয় আমি অন্যদের চেয়ে ভালো, আমি যদি মনে করি যে আমি অন্যদের চেয়ে ভালো, তাহলে সঙ্গে সঙ্গে ইস্তিগফার করুন ভাইরা। যদি মনে হয় আমার আমল অনেক, আমি অনেক আমল করেছি, আমি প্রত্যেক দিন রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহলে মনে করুন আল্লাহ চাইলে একটি আমলও আপনার কবুল নাও করতে পারেন। আর যদি কখনো আল্লাহ কোনো ভালো কাজের তৌফিক দেন, তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, এটা আমার যোগ্যতা নয়, আল্লাহ আমাকে দয়া করে এটা করিয়েছেন। হ্যাঁ ভাইরা, এইভাবে ভাববেন।
তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার নামাজ কি আমাকে বিনয়ী করছে? আমার কোরআন তিলাওয়াত কি আমাকে নম্র করছে? নাকি আমার আমলই আমাকে অজান্তে অহংকারী বানিয়ে দিচ্ছে, আমাকে কিবরি বানিয়ে দিচ্ছে? আল্লাহ আমাদের অন্তরকে কিবর, উজব ও রিয়া থেকে হেফাজত করুন। আমাদের সব আমল কবুল করুন আর তার রহমতের মাধ্যমে জান্নাত দান করুন। আমিন।